মঙ্গলবার ভোরে পরিমল চৌমুহনী জাতীয় সড়কে এমন এক কাণ্ড ঘটেছে যা শুনে অনেকে বলছেন এবার রোগী নয় অ্যাম্বুলেন্সকেই ডাক্তার দেখানো দরকার। জানা যায় অ্যাম্বুলেন্স চালক নাকি চলন্ত গাড়ির স্টিয়ারিং হাতে নিয়েই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিলেন। আর সেই স্বপ্ন ভ্রমণের শেষ গন্তব্য হলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক নিরীহ মারুতি ভ্যান। যে গাড়ি মানুষের জীবন বাঁচাতে ছুটে চলে সেই গাড়ি এবার নিজেই দুর্ঘটনার নায়ক। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মন্তব্য, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছিল ঠিকই, কিন্তু চালকের অ্যালার্মটা বোধহয় বাজেনি। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় আবারও প্রমাণ হলো, ঘুম যদি আসে তাহলে বিছানায় সবচেয়ে নিরাপদ পার্কিং স্পট, স্টিয়ারিং নয়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ভাই তোমার গাড়ি? আমার গাড়ি আমার জুতো জায়গার ভিতরে রাখছি। আর একটা অ্যাম্বুলেন্স আগরতলা থেকে উদয়পুর দিকে যাইব। আর অ্যাম্বুলেন্স এমন বাড়ি দিছে আমার গাড়ির পুরা তপস করে লাইছে। এরপর লোকে একটা দোকান আছে, নতুন দোকান করবো, চুকে টুকে বানাইছে। চুকে টুকে পুরা ভাঙ্গা ভাঙ্গা একবার পুরা গুড়া বানাইছে। আর যদি দিনের বেলা হইতো এটা দুনিয়ার মানুষ মাল লইলে হেবাটা নিজেও মূল লইলে, ড্রাইভারও মূল লইলে, শুধু আমার গাড়িটা বাসায় রাখছে হেবাটা। তোমার জায়গা তুই তোমার গাড়ি রাখছিস? আমার জায়গাতে আমি গাড়ি। অ্যাম্বুলেন্স এত সাইডে পড়লো কেমনি? সাইডে আইসে মানে হেবাটা তো মদ টদ খাই রয়েছে নাকি তাকে গাড়াটা তো মনে খাই রয়েছে না মদ খাই রয়েছে। এই জায়গাটার নাম কি? পরিমল চৌমুহনী। তোমার নাম? দীপঙ্কর দেবনাথ। তোমার এই মারুতি গাড়িটা? হ্যাঁ। এখন তুমি কি চাইতেছো? আমার গাড়ি যে বাংলাদেশের ক্ষতিপূরণ চাইতেছে। পুলিশ আইসি নি এখনো? পুলিশ আইসে না। কোন থানায় অধীন এটা? বিশালগড় থানা।